Hello everyone, welcome back to my channel. টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা কিসের উপর। হ্যাঁ, নিকো পার্ক। নিকো পার্ক হলো কলকাতার মধ্যে এমন একটা জায়গা যেখানে ছোট থেকে বড় সবাই ছুটি আনন্দ করতে পারে। তাই যে কোনো সিজনেই এখানকার ভিড় থাকে চোখে পড়ার মতো। নিকো পার্কে রয়েছে প্রচুর অ্যাক্টিভিটিস, তাই একদিনের জন্য ছুটি কাটাতে হলে নিকো পার্ক ইজ দ্য বেস্ট অপশন। এই ভিডিওতে রয়েছে নিকো পার্ক সম্পর্কে অনেক ইনফরমেশন, যেমন এখানে আসবে কিভাবে, এখানে টিকিট প্রাইস কত, এখানকার টাইমিং কি আছে, কি রাইডস আছে, কিভাবে টিকিট কাটলে প্রচুর ডিসকাউন্ট পাবে, এসব ডিটেলস তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। নিকো পার্ক হচ্ছে কলকাতার সল্টলেক সেক্টর 4। এখানে খুব সহজেই হাওড়া বা শিয়ালদা থেকে বাসে করে আসা যায়। এখানে তোমরা পার্সোনাল কার বা বাইক নিয়েও কিন্তু আসতে পারো। তার জন্য রয়েছে বিশাল পার্কিং জোন। বাইকের জন্য লাগে 50 রুপিস আর 4 হুইলারের জন্য লাগে 100 করে। এই নিকো পার্ক সারা বছর খোলা থাকে, শুধু হোলির দিন বাদ দিয়ে। পার্কে এন্ট্রি গেট খোলে সকাল 10:30 আর পার্ক খোলা থাকে রাত 8টা পর্যন্ত। তাই তোমরা যদি আসতে চাও 10:30টার মধ্যে ঢুকে যাবার চেষ্টা করবে, বিকজ প্রচুর রাইডস, তাড়াতাড়ি না ঢুকলে কমপ্লিট করা কিন্তু বেশ চাপের, বিশেষ করে তা যদি কোনো ছুটির দিন হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে পার্কের একটা ম্যাপ। তো এটা ভালো করে ফটো তুলে নেবে, তাহলে পার্কের কোথায় কোন রাইডস আছে এগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার আসি টিকিট কিভাবে কাটবে। এখানে সিজন ওয়াইজ টিকিট প্রাইস চেঞ্জ হয়। তোমরা দুভাবেই কাটতে পারো। এক, এখানে এসে কাউন্টার থেকে কাটতে পারো, বা বাড়িতে বসেই অনলাইনে কেটে নিতে পারো। তবে অনলাইনে কাটাটাই বেটার, কারণ অনেক সময় অফার চলে যেটা তোমরা অফলাইনে মানে কাউন্টার থেকে টিকিট কাটলে কিন্তু পাবে না। আমরা এখানে এসেছিলাম বর্ষাকালে, তাই মনসুন যে অফারটা চলছিল সেটা পেয়েছিলাম। তাই আমি বলবো অনলাইনেই টিকিট কেটে নেওয়া ভালো। এতে তোমাদের লাইনে দাঁড়াতেও হবে না, আর যে ডিসকাউন্টটা চলছে সেটাও পাবে। যদি অনলাইন বুকিং করতে চাও তাহলে তার ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে www.nicopark.com, অথবা তোমরা বুকমাইশো থেকেও কেটে নিতে পারো টিকিট। এর মধ্যে যদি কেউ থাকো সিনিয়র সিটিজেন বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা গভর্নমেন্ট এমপ্লয়ি, তো সেক্ষেত্রে এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবে। এখন আমরা উঠেছি রিভার কেভ। তো এই রাইডটা স্পেসিফিক্যালি বাচ্চাদের খুব প্রিয়, আর সত্যি খুব ভালো লাগে। বাচ্চা কেন বলবো, আমাদের সবারই খুব ভালো লেগেছে। বিভিন্ন রকম মানে কেভের ভেতর দিয়ে যাওয়ার সময় অনেক পশু পাখি অনেক কিছু দেখা যায়, সত্যি খুব ভালো লাগে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সারা বছর এখানে কোনো না কোনো অফার চলতেই থাকে, তাই আসার আগে অবশ্যই ওয়েবসাইট চেক আউট করতে ভুলবে না। এবারে আসি এখানকার টিকিট প্রাইসের ব্যাপারে। একটা হলো শুধু প্রবেশ মূল্য, যেটা 500 টাকা মাথা পিছু, আর এর সাথে তোমরা 15টা রাইডস ফ্রি পেয়ে যাবে এর সাথে। কিন্তু এই টিকিট নিয়ে যদি ওয়াটার পার্কের ভেতরেও যেতে চাও তাহলে কিন্তু সেটা পারবে না। আর একটা টিকিট আছে যেটার দাম 1200 টাকা করে। তো সেটা দিয়ে তোমরা কিন্তু পুরো পার্কের যাবতীয় রাইডস ইনক্লুডিং ওয়াটার পার্ক তোমরা কিন্তু এনজয় করতে পারবে। তোমরা যদি চাও 500 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে পরে যে রাইড পছন্দ হবে সেখানে চড়তেই পারো, কিন্তু সেটা কিন্তু তোমরা একবারের বেশি চড়তে পারবে না যে কোনো রাইডস। কিন্তু 1200 টাকার যে টিকিটটা আছে না, সেটা যদি তোমরা কাটো তাহলে এটাই সুবিধা যে যতবার ইচ্ছা একটা রাইডে তোমরা চড়তে পারবে। তো ইন্ডিভিজুয়ালি আমার মনে হয় না করাটাই বেটার, একবারে কেটে নেওয়াটাই ভালো। সো তোমরা যদি ভেবে থাকো যে সারাদিন পার্কে এনজয় করার কথা, আর অবশ্যই 1200 টাকার টিকিটটা কিন্তু কাটবে। আর তোমাদের তো আগেই বললাম 1200 টাকার টিকিটের ওপর কিন্তু যদি অনলাইনে কাটো তাহলে আপ টু 50% অফ তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে? রিভার কেভ থেকে বেরিয়ে আমরা এখন উঠেছি লেজি রিভার রাইড। এটাও কিন্তু দারুণ। নিকো পার্কের সব থেকে ভয়ঙ্কর দুটো রাইড আছে, তার মধ্যে এটা একটা। এটাতে তো আমি চড়তে পারিনি, দেখেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, জাস্ট ভিডিওটা করেছিলাম শেয়ার করার জন্য। নেক্সট হচ্ছে এই সাইক্লোন। মাই গড, আমি ক্লাস 10-এ পড়তে একবার এসেছিলাম, তখন কি চড়েছিলাম, আর এই জাস্ট চড়লাম। তো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। যাই হোক, তো খুবই ভালো লেগেছিলো। তো এরপর আমরা বেরিয়ে গেছিলাম। এটা ছিল মিরর মেজ, কাইন্ড অফ ভুলভুলাইয়া।
অ্যামিউজমেন্ট পার্ক থেকে ম্যাপ ধরে আসলেই তোমরা পেয়ে যাবে এই ওয়াটার পার্ক। যারা এখানে আসবে তাদের কিন্তু লকার ভাড়া করে ব্যাগ জমা রাখতে হবে। লকার ভাড়া হলো 200 টাকা করে, বাট অ্যাট ফার্স্ট তোমাদের 500 ডিপোজিট করতে হবে। যখন বাড়ি আসার সময় লকারের চাবি ফেরত দেবে, তখন ওরা তোমাকে বাকি 300 টাকাটা রিটার্ন করে দেবে। এই ওয়াটার পার্কের জন্য তোমাদের আলাদা করে টিকিট কাটতে হবে না যদি তোমরা ওই 1200 টাকার টিকিটটা কাটো। আমি কিন্তু অফার ছাড়া বললাম, অফার পেয়েই যাবে, অনেকটাই অফ পাবে। আর ওয়াটার পার্কে এন্ট্রি নিতে গেলে কিন্তু অবশ্যই বাড়ি থেকে সিনথেটিক ড্রেস ক্যারি করবে, কারণ সিনথেটিক ড্রেস ছাড়া ওরা ঢুকতে অ্যালাউ করে না। হয় তোমরা ড্রেস ক্যারি করতে পারো বা ওখান থেকেও রেন্টে নিতে পারো। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, নিকো পার্কে কিন্তু বাইরের খাবার অ্যালাউ করে না। অর্থাৎ তোমরা যদি ভেবে থাকো বাড়ি থেকে খাবার ক্যারি করবে, সেটা কিন্তু হচ্ছে না। এর ভেতরেই একটা বিশাল ফুড কোর্ট আছে। সারাদিন চাপাচাপি করে প্রচুর খিদে পেয়ে গেছিলো আমাদের, তো আমরা এখানেই খেয়েছিলাম। খাবার মোটামুটি, কিন্তু তোমাদের আর কোনো উপায় নেই, এখানেই তোমাদের খেতে হবে। আমরা একদম লাস্টে চড়েছিলাম এই ঘোড়াটাতে। তো এটা কিন্তু সিরিয়াসলি খুবই কিউট লেগেছিল। আর ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল, মেলাতে চড়তাম আগে। তো এখানে বড়রাও আমরা চড়তে পারি, সেই সুযোগটা নিকো পার্ক আমাদের দেয়। তো আজকে সারাদিনটা আমাদের বেশ ভালো কাটলো। পরবর্তীতে আবার আসার ইচ্ছে রইল। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও। আজকের মতন এইটুকুই। ওকে, বাই।